রিজভির বক্তব্য দুরভিসন্ধিমূলক, বলছে জামায়াত। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে, যা বললেন মির্জা ফখরুল। জানাবো নির্বাচন কমিশন কি করছে এবং সর্বশেষ জানাবো অপারেশন ডেভিল হান্ট, 24 ঘন্টায় আরো 566 জন গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রিজভির বক্তব্য দুরভিসন্ধিমূলক, বলছে জামায়াত। জামায়াত সবসময় মুনাফিকি করেছে, মুনাফিকি ছাড়া কিছুই করেনি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এমন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি বলেছে, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে রিজভীর এই বক্তব্য জাতীয় ঐক্যবিরোধী এবং দুরভিসন্ধিমূলক। বিবৃতিতে বলা হয়, 12 ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলায় এক স্মরণ সভায় রিজভী, আমরা জামায়াতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় ওই দলটি মুনাফিকি করেছে, মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি মর্মে যেসব বক্তব্য করেছেন তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এতে বলা হয়, রিজভী জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করতে আসলে কি অর্জন করতে চান তা আমাদের কাছে স্পষ্ট নয়। ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে দেশকে যখন ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই মুহূর্তে তার এই বক্তব্য জাতীয় ঐক্য বিরোধী এবং দুরভিসন্ধিমূলক। দেশবাসী মনে করে এই ধরনের বক্তব্য সৌজন্যতা ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। বিবৃতিতে আরো বলা হয়, জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে, আমরা কখনো কারোর সঙ্গে মুনাফিকি করিনি। জামায়াত দেশের মানুষের অধিকার, মানুষের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করে যাচ্ছে। তার এইসব কথার কোনো ভিত্তি নেই। জামায়াত ইসলামীর রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণে সম্ভবত জনাব রিজভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এই ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে, যা বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। তিনি বলেন, আমি আগেও বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা বারবার বলেছি, আমরা উদার গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নীতি ও অনুশীলনে বিশ্বাস করি এবং সেগুলো মেনে চলি। অতীতেও আমরা তাই করেছি। তিনি বলেন, তাদের দল বিশ্বাস করে কোনো দলকে নিষিদ্ধ করা হবে। কে কাজ করতে পারবে বা কে পারবে না তা ঠিক করার দায়িত্ব তাদের নয়, জনগণই সিদ্ধান্ত নেবে। জনগণই নির্ধারণ করবে কোন দল থাকবে, কোন দল থাকবে না, কোন দল নির্বাচনে অংশ নেবে আর কোনটি নির্বাচন করবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাকে বিএনপি সমর্থন করে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা আগেই বলেছি জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা পক্ষে না বিপক্ষে সেটা বড় কথা নয়, এটা জনগণের ব্যাপার, আমাদের নয়। ফখরুল বলেন, বিএনপি আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব প্রবর্তনের তীব্র বিরোধী। তিনি বলেন, আমরা এত তীব্র বিরোধিতা করছি, আমরা কোনো ধরনের আনুপাতিক নির্বাচনকে সমর্থন করব না, কারণ দেশের জনগণ এতে অভ্যস্ত নয়। নির্বাচন কমিশন কি করছে? অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কি তা নিয়ে মতভেদ থাকতে পারে, তবে সকলেই স্বীকার করবেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সরকারের দায়িত্বের ইতি ঘটবে। নির্বাচন গণতন্ত্রের অপরিহার্য অনুষঙ্গ। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন নির্বাচনের কথা বাদ দিয়ে বলি না। গণতন্ত্র একটি ব্যবস্থা, নির্বাচন তার অনিবার্য অংশ। সুতরাং নির্বাচন অনুষ্ঠান অন্তর্বর্তী সরকারের জন্য কতটা গুরুত্ববহ তা সহজেই অনুমেয়। স্বৈরাচারের পতন ও বিদায়ের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে, সেই থেকে নির্বাচন কবে হবে এমন প্রশ্ন ঘুরে ফিরে উঠছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনের সময় রেখা জানানোর দাবি করা হয়েছে। সরকারের তরফে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই বছরের শেষ দিকে কিংবা আগামী বছর প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছেন আগেই। এতে সব দল সন্তুষ্ট হতে পারেনি, বিশেষ করে বিএনপি এ বছরের মধ্যেই নির্বাচন দাবি করেছে। এখন অবশ্য বিএনপি নয়, অন্যান্য দলও এবছর নির্বাচন চাইছে। এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা সম্প্রতি জাপানের সংবাদ সম্মেলনে এনএইচকে কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এ বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গত শনিবার জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে অতি জরুরি সংস্কারগুলো করার সঙ্গে সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া শুরু করা হবে। প্রসঙ্গত, তিনি প্রধান উপদেষ্টা ঘোষিত সময়রেখা এবং তার প্রেস সেক্রেটারি দেয়া ব্যাখ্যা উল্লেখ করেন। জরুরি সংস্কারে কতদিন লাগবে এমন প্রশ্ন
জবাবে তিনি উল্লেখ করেছেন, বড়জোর 6 মাস লাগবে। তার এই বক্তব্য থেকে বোঝা যায় এবছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব বা হতে পারে। এদিকে নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপি জেলা, মহানগর সারা দেশে সভা সম্মেলনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি রোধ, আইন শৃঙ্খলা সুরক্ষা এবং ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলা। বলা হয়েছে এসব দাবিতে পর্যায়ক্রমে সভা সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। জরুরি সংস্কার, দ্রুত নির্বাচন, এমন সিদ্ধান্তই হতে যাচ্ছে। পতিত স্বৈরাচার রাষ্ট্রের সব ব্যবস্থা, কাঠামো ও প্রতিষ্ঠান সম্পূর্ণ ধ্বংস করে গেছে। এসব সংস্কার বা পুনর্গঠন ছাড়া রাষ্ট্রীয় কার্যক্রম সচল রাখা অত্যন্ত দুরূহ। সংস্কার আঁকা পাঁচতলা বা ব্যাপকভাবে হওয়া দরকার এবং তার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। অনেকের অভিমত ছিল পুনঃসংস্কার শেষে নির্বাচন, তা যত সময়ই লাগুক না কেন। এই অভিমত টেকেনি। পরে প্রয়োজনীয় সংস্কার, পরে নির্বাচনের ধারণা সামনে আসে, সেটাও পরিবর্তিত হয়েছে। এখন নির্বাচনের জন্য যতটা জরুরি ততটাই সংস্কার। অন্তর্বর্তী সরকার মোট 11টি সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে প্রথম ধাপে গঠিত হয় 6টি কমিশন, যথা সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন। এই 6টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রধান উপদেষ্টা বরাবরই ইতোমধ্যে পেশ করা হয়েছে। এই 6টি বিষয় বা ক্ষেত্র নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত। এসব বিষয়ে সংস্কারের জন্য যেসব প্রস্তাব রাখা হয়েছে তা রাজনৈতিক দলগুলোর সম্মত অনুমোদনের ভিত্তিতে গৃহীত হবে। গৃহীত প্রস্তাবগুলো সবই আবার অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে না। এখানে এখতিয়ার ও সময়ের প্রশ্ন জড়িত। সেক্ষেত্রে যা না হলেই নয়, এমন সংস্কার শেষে নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। আইন উপদেষ্টার বক্তব্যে এই অভিমতই প্রতিফলিত রয়েছে। তিনি এও স্মরণ করিয়ে দিয়েছেন, অযথা সময়ক্ষেপণ করে সরকারে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। সঙ্গত কারণে এই প্রশ্ন উঠতে পারে, নির্বাচন যদি এবছরের শেষ নাগাদ অনুষ্ঠিত হয়, তাহলে সেই নির্বাচন অনুষ্ঠানের সক্ষমতা কি নির্বাচন কমিশন দেখাতে পারবে? সে প্রস্তুতি ও আয়োজন কি তার আছে? আছে কি কোনো তৎপরতা? ভোটার তালিকা হালনাগাদ করার একটা পদক্ষেপ নির্বাচন কমিশন নিয়েছিল, বলেছিল ঘরে ঘরে গিয়ে ভোটার করা হবে। অভিযোগ রয়েছে অনেক বাড়িতে নির্বাচন কমিশনের লোকদের দেখা যায়নি। কাজটি যে ঠিকভাবে হয়নি সেটা না বুঝতে পারার কিছু নেই। নির্বাচন যদি এবছরের ডিসেম্বরের মধ্যে করতে হয়, তাহলে উপযুক্ত যাচাই বাছাইয়ের মাধ্যমে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতি জরুরি হিসেবে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম সম্পাদন করতে হবে। এ ব্যাপারে কোনো কাজই শুরু হয়নি। এই দুটি বিষয়ে দুটি আইন আছে। আইন দুটি সংশোধন হবে নাকি সংস্কার হবে, নির্বাচন কমিশন তার কিছুই জানে না। এক খবরে বলা হয়েছে, এ বিষয়ে সময়ক্ষেপণ হলে নির্বাচন প্রস্তুতিতে পিছিয়ে যাবে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। দীর্ঘদিনের জন আকাঙ্ক্ষা ছিল অন্তর্বর্তী সরকারের অধীনে একটি ভালো নির্বাচন কমিশন গঠিত হবে, যে কমিশন কিনা একটা জননন্দিত নির্বাচন উপহার দেবে। এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন গঠিত হয়েছে বটে, কিন্তু তার কার্যক্রম জন আকাঙ্ক্ষা পরিপূরণের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। প্রধান নির্বাচন কমিশনের সৎ, দক্ষ ও যোগ্য লোক কিভাবে পরিচিত, কিন্তু তার কাজে কর্মে কোনো উদ্যম ও গতিশীলতা দেখা যাচ্ছে না। প্রশ্ন উঠেছে, যার দায়িত্বে ও কর্তৃত্বে জাতির গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচন কমিশন কেন নির্বাচন বিষয়ে কিছু জানবে না, বলতে পারবে না?